একদিকে বাঙালি হেনস্থা, আরেকদিকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ। একদিকে বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের বাংলাদেশি তকমা দিয়ে আটক, আরেকদিকে সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশ সমস্যা। 26-এর বিধানসভা ভোটের আগে এই দুই ইস্যুতে চড়ছে পশ্চিমবঙ্গের রাজনীতির উত্তাপ। বেন রাজ্যে কর্মরত পশ্চিমবঙ্গবাসীদের বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থার প্রতিবাদ ক্রমেই জোরালো হচ্ছে। মঙ্গলবার পথে নেমেছে সিপিএম, কংগ্রেস। বুধবার পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি বাংলা বিরোধী, বিজেপি বাঙালি বিরোধী, বিজেপি বাংলা ভাষার বিরুদ্ধে। রাগ একটাই, কেন পশ্চিমবাংলার মানুষ বিজেপিকে ভোট দেয় না। তার জন্য আজকে বাঙালিদের বাংলা ভাষাকে অচ্ছুত করে দিতে চাইছে। উড়িষ্যা থেকে বাঙালিদের পশ্চিমবঙ্গবাসীকে খেদিয়ে দিয়েছে। আজকে দিল্লি থেকে 6 জন পশ্চিমবঙ্গবাসীকে বাংলাদেশে পুশব্যাক করিয়ে দেওয়া হয়েছে। রাজস্থানে পিটিয়ে মেরে দিয়েছে পরিযায়ী শ্রমিককে। গুজরাট থেকে তাড়িয়ে দিচ্ছে, মহারাষ্ট্র থেকে তাড়িয়ে দিচ্ছে। সুতরাং পশ্চিমবাংলায় যারা বাস করে তারা কি ভারতীয় নাগরিক নয়? কিন্তু এরই সঙ্গে এই প্রশ্ন উঠছে, বাংলায় কথা বললেই যেমন বাংলাদেশি নয়, এটা যেমন সত্যি, একজন পশ্চিমবঙ্গবাসীর হেনস্থাও যেমন বরদাস্ত করা যায় না, তেমনি বছরের পর বছর ধরে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের ফলে এই পশ্চিমবঙ্গের নাগরিকদেরই যেভাবে ক্ষতি হচ্ছে, রুজি রুটি বেহাত হয়ে যাচ্ছে, জনবিন্যাস পাল্টে যাচ্ছে, তার প্রতিবাদ কেন এখন জোরালোভাবে পথে নেমে করা হচ্ছে না? কোথাও না কোথাও ভারতবর্ষের অন্য রাজ্যের মানুষেরা তারা কিন্তু ইতিহাসটাকে ভুলে যাচ্ছেন রাজনীতির জন্য, এবং কোথাও না কোথাও আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই ঘটনাগুলির পেছনে কিন্তু রাজনৈতিক যোগ রয়েছে, সেটা উড়িষ্যার ঘটনা হোক কি আজকে দিল্লির ঘটনা হোক। কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে, প্রধান সমস্যাটা হচ্ছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ। এই মূল কারণ হচ্ছে অসুরক্ষিত আমাদের সীমানা। বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশ ঘটছে, সেই অনুপ্রবেশ ঘটার ঘটনা খুব নতুন নয়। শাসক পক্ষ, বিরোধী পক্ষ উভয়ই তাদের নিজস্ব ভোট ব্যাংকের তাগিদে এই রকম একটা অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করছেন। এই প্রবণতার বিরুদ্ধেও প্রতিবাদ করা যেমন প্রয়োজন, তেমনি বাংলা বললে তাকে রাজ্য থেকে বার করে দেব এবং মুসলমান হলে তাকে দেশ থেকেই বার করে দেব, এই বিপজ্জনক প্রবণতার বিরুদ্ধে প্রতিবাদ করার আশু প্রয়োজন আছে বলে আমি মনে করি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাঙালি হেনস্থা নিয়ে রাস্তায় নামছে, তখন তাকে পাল্টা কটাক্ষ করছে বিরোধীরা। বাংলাদেশ প্রীতি পশ্চিমবঙ্গ প্রীতি নয়, এখানে রোহিঙ্গা প্রীতি, পশ্চিমবঙ্গ প্রীতি নয়। অতএব যারা বাংলাদেশ থেকে এখানে এসে তৃণমূলের কোর ভোটার, তাদেরকে তৃণমূল কংগ্রেস রক্ষা করবার জন্য তারা এখন ময়দানে নামছে, রাস্তায় নামছে। হঠাৎ পরিযায়ী শ্রমিকদের জন্য এত কুমিরের কান্না কাঁদছে দিদি, তাতে ভোট ছাড়া কি থাকতে পারে? দিদি যখন কাঁদবে তখন ভোট থাকবে, এটা মাথায় রাখবেন। দিদির কান্না মানে ভোটের বাজনা। 26-এর বিধানসভা ভোটে কি শেষ অবধি বাঙালি হেনস্থা বনাম বাংলাদেশি অনুপ্রবেশী প্রধান হয়ে উঠতে পারে? দীপক ঘোষ, রাজীব চৌধুরী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।